তুমি কি চা খাবে? বলল আনিসুর রহমানের ওয়াইফ। না, চা খেতে এখন পারছি না। বাট ফাই? আনিসের বউ বলল। অলরেডি 2 কাপ চা খেয়ে ফেলেছি। তাতে কি হয়েছে? আমি আবার নতুন করে তৈরি করে দিচ্ছি। খাবে এসো। আচ্ছা, তোমার গল্পের আর কতটুকু বাকি আছে? বলল আনিসের ওয়াইফ। এমন সময় নিতা চা বানিয়ে নিয়ে এসেছে। নিজেও 1 কাপ নিল, ওর স্বামীকে দিল 1 কাপ। আনিস চায়ে চুমুক দিয়ে বলল, বাহ, দারুণ তো। নিতা বলল, এটা হচ্ছে ছ্যাঁকা পোড়া চা, নতুন শিখেছি ইউটিউব থেকে। আনিস বলল, চায়ের সাথে আমি সিগারেট খাই, তুমি তো সেটা জানো। খেতে পারো, তবে ধোয়ার গন্ধটা ইদানিং আমি নিতে পারছি না। আমি অল্প অল্প করে ধোয়া ছাড়ব, তোমার সয়ে যাবে। আনিস পকেট থেকে সিগারেট বের করে লাইটার দিয়ে জ্বালালো। তারপর সিগারেটে টান দিয়ে চায়ে চুমুক দিল। এটা তার চিরদিনের অভ্যেস। ওরা দুজনে পছন্দ করে বিয়ে করেছে এবং অত্যন্ত সুখে আছে। মাঝে মাঝে বেরিয়ে পড়ে দূরে কোথাও। আনিসুর রহমান গল্পটা লিখছে। গল্পের নায়ক রেশাদ, নায়িকা শিলা। মাঝখানে ভূত হিসেবে এনেছে জুবিলিকে। কিন্তু মনে হচ্ছে গল্পটা দর্শক খাবে না, কারণ কেমন যেন বস্তা পচা একঘেয়ে লাগছে। গল্প লেখার পরে নিতাকে আনিস গল্পটা শোনায়। মাঝে মাঝে নিতা কিছু কারেকশন করে দেয়। একসময় নিতাও গল্প কবিতা লিখত, কিন্তু বিয়ের পরে আর সেটা করছে না। নিতা বলল, তোমার গল্পটা আসলে একটু ঘুরিয়ে দিলে কেমন হয়? আনিস বলল, বলো তো কেমন করে ঘুরিয়ে দিই। এবার শিলা চরমভাবে লাঞ্ছিত হবে জুবিলির কাছে, কারণ জুবিলি ওকে ভুলে ভালিয়ে নদীর তীরে নিয়ে যাবে। তারপর সেই সেখানে অনেকগুলো ছেলেকে আগে থেকেই ঠিক করে রাখবে এবং তারা সবাই মিলে শিলাকে রেপ করবে। আনিস বলল, জুবিলি এটা কেন করবে? করবে, কারণ জুবিলি অনেকটা ক্ষোভ নিয়ে পৃথিবী ছেড়েছিল। আনিস বলল, না, আমি আমার গল্পের নায়িকাকে এত লাঞ্ছিত হতে দিতে চাই না, ভাবছি অন্য কিছু। নিতা বলল, ঠিক আছে, তোমার মতো করে তুমি লিখো, আমি আর এ বিষয়ে কথা বলবো না। বলে নিতা চলে গেল কিচেনে, কারণ রান্না করা লাগবে। আনিস বলল, নিতা, আমি একটু বাইরে যাব, আমার আসতে যদি দেরি হয়। চিন্তা করো না। নিতা বলল, একা যাবে কেন, আমাকে নিয়ে যাও। আনিস বলল, তোমাকে আমি নিতে চাচ্ছি না, কারণ আমার কিছুটা সময় একা থাকা লাগবে। নিতা জানে ওর স্বামী একটু অন্যরকম, কারণ সে দেশের একজন বড় রাইটার, আর তারা তো একটু অন্যরকম হবেই সাধারণ মানুষের চাইতে। নিতা বলল, ঠিক আছে, তুমি ঘুরে আসো। আনিস বেরিয়ে গেল বাসা থেকে। সে গাড়ি নেয়নি সঙ্গে। আজ যাবে রিকশায় করে অনেক দূরে। রিকশা করে অনেক দূরে আসার পরে একটা সিএনজি নিল আনিস। সিএনজিতে করে চলে এলো নদীর তীরে। এখানে অনেক বছর আগে ওর জীবনে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি আবার হবে আজ। আমি আমার লেখা ছোট গল্প শিকড় পর্ব 3 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।